নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। সবসময় তো আমের বিষয় নিয়ে বলা হয়, এবার লেবুটা তো শীতের সময় লেবু বা শীতের আগে মালটা, মুসম্বি, এর মধ্যে আমার সেরকম জায়গা নেই, যার কারণে আমার মাদার গাছগুলি খুব একটা বেশি নেই। যা আছে আর কি আছে আর কোন লেবুটা কীরকম আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখছেন এই যে নিচে দেখা যাচ্ছে এগুলি সব একটা একটা করে রাখা আছে, পাকার পরে কি অবস্থা দাঁড়ায় এটা দেখার কারণে। এগুলি সব সিকি মৌসম্বি, যেটা ইন্ডিয়ান মৌসম্বি বলে, এগুলি সবই এই কারণেই রাখা, মানে পাকার পরে কতদিন গাছে থাকলে পরে রস কি অবস্থায় থাকে সেই কারণে। এগুলি হচ্ছে কিন্ন কমলার মধ্যে আমার এখানে আমি যা দেখছি যতগুলি কমলা আছে তার মধ্যে কিন্ন কমলার গাছের রক কম, আর ফুল জালি যাই আসুক এটা কিছু হলেও বেশি দাঁড়াবে অন্য গাছের তুলনায়, কারণ এখনো এই গাছটায় অর্ধেক ফল তোলা হয়ে গেছে, এখনো এগুলি আছে। অবশ্যই এই কমলা লাগাবেন নিশ্চিন্তায়, টবে মাটিতে সব জায়গাতেই হবে। আর একটা কমলার মধ্যে এটা আমি একদিনই চেক করেছি, তাতে আমার কাছে যা মনে হলো, ম্যান্ডারিন তো অবশ্যই ভালো, দার্জিলিং ভালো, ভুটানি ভালো, তার থেকেও আমার কাছে মনে হলো এইটা ভালো, কারণ এখনো কিন্তু ভালো মতো পাকে নাই। এই যে এবার সবুজ সবুজই আছে। এটা যা শুনলাম বা যা দেখলাম, অন্য কমলার থেকে 1-1.5 মাস পিছিয়ে পাকবে, মানে লেটে সব শেষ হয়ে যাবে, তারপরে এটা থাকবে। এটা থাই 2। এই গাছটা আমার আগের থেকে ছিল না, অল্প দিন আগে আমার কমলা ধরে চেক করে তারপরে কিনা, সত্যিই ভালো। আপনারা একটা লাগাতে পারেন, তবে আমার কাছে কিন্তু চারা নেই এখন। ও পাশে যা দেখছেন ওগুলি কিন্ন, ও কাছে প্রায় সব শেষ হয়ে গেছে, আর কয়েক পিস আছে, গাছ ভর্তি ছিল কিনলে। আর লাগাবেন আপনারা এটা ডেকোপন। আমি এতদিন ভাবতাম যে চেহারা কিরকম, এ কি আর ভালো, আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। এ সত্যিকারে আলাদা এক স্বাদের। এর যেমন রং ভিতরে ঘিয়ে ঘিয়ে রং, আর মুলায়ম বেশ নরম, সত্যিকারে এক কথায় ভালো। আর এখানে পাঞ্জাব, মিশর, আফ্রিকান আর সিকিম মৌসম্বি, এই 4টে অবশ্যই লাগাবেন। এইগুলি কোনোটাই টক না, কাঁচার থেকে খাওয়া যাবে, পাকলে পরে যত পাকবে তত মিষ্টি, আর রস বেশি হবে, রস সহজে শুকাবে না। এইদিকে এই যে এখন ফুল আসার সময়, কোনো কোনো গাছে ফুল আসা শুরু করেছে। ভিয়েতনামটাও এটা লাগানোর দরকার, কারণ আমার তো বড় মাথার নেই, আমি সেটা বলতে পারছি না, তবে আমার মনে হয় অল টাইম 2বার তো আমার এখানে ধরেছে। এই দেখুন এইসব মুকুল বেরোচ্ছে, এখানে গাছে মুকুল বেরোচ্ছে, কিছুদিন আগে ফল সব শেষ হয়ে গেছে। আবার যেমন এই গাছটা, এই যে ফল আরো 2 মাস আগে ফুল ফল আসা, এই যে এটাও বেশ ভালো মিষ্টি হয়, ভালো রস হয়, তবে হলুদ হওয়ার পর কিছুদিন গাছে রাখলে রস শুকাবে। এই যে সিকিম মৌসম্বি, এতেও ফুল আসা শুরু করেছে। এই যেটা দেখছেন ম্যান্ডারিন, এর সাইজটা খারাপ না, একেবারে খারাপ না, ভুটানের থেকেও যেন একটু ভালো ভালো সাইজ। আর এই যে মিশর, এখন এর ভিতর মনে হবে চিনি মিশানো, আমি গাছে রেখেছি, মানে এর পরে কি অবস্থা হয় সেই কারণে, কারণ সব ফল শেষ হয়ে গেছে। ভুটানি, এই দেখুন ভুটানিটা ওই একই ধরনের, ভুটানিটা খুবই ভালো। এখনো রস শুকায় নেই, এখন আর কিছুদিন থাকলে কি হবে সেটা দেখার জন্য এটা রাখা। অনেক ফল ছিল, এখন শুধু 2 পিস আছে। যদি ভুটানিকেও বড় গাছ নিতে চান, এবার ফুল আসবে সেরকম গাছ, এই যে এরকম গাছ আছে,
800-900 টাকার মধ্যে এই সমস্ত বড় গাছগুলি পাবেন। অবশ্যই এবার ফুল আসবে। আর কিছু ম্যান্ডারিন বড় আছে, ভুটানি এই বড় থেকে আস্তে আস্তে ছোট। এদিকে 300 টাকা আছে, 200 টাকা আছে, ছোট 100 টাকা আছে ভুটানি। এখানে ম্যান্ডারিন 300 আছে, 200 আছে, 100 আছে, ছোট একেবারে ছোট 100। এই দেখুন, এই একটা ভিয়েতনামে কিরকম ফুল বেরোচ্ছে। এখানে দেখছেন এগুলি পাঞ্জাব মালটা। গাছগুলি আমার খুব ঘন অবস্থায় ছিল, যার কারণে গাছের চেহারা খুবই খারাপ। এখন এই পাতা ছাড়লে গাছের চেহারা ঠিক হবে। এও ছোট 100 টাকা থেকে শুরু করে 300 টাকা। এই যে বড় গাছ 300 টাকা। এই সমস্ত গাছ এবারই ফল আসবে। গতবার ওই গাছে ফল ধরেছিল কিছু কিছু গাছে। এই যে ছোট চারা, এটা কোপন ছোট, আর বড় নেই, 150 টাকা। এগুলি দেখছেন এখানে মিশর গাছ একটু কম ছিল, বড়গুলি প্রায় শেষ হয়ে গেছে। 2-4 পিস আছে 300 টাকার, আর সব 200, 100। এই যে এরকম ছোটগুলি 100। এই যে এগুলি 100 টাকা পাবেন। ভুটানি 200 টাকা পাবেন। এরকম ছোটোর পর ঝুপালো হোক বা একটু লম্বা হোক, লম্বা হলে ঝুপালোটা একটু কম হবে। কীর্ণ যে কমলার যে কীর্ণ রোগ একেবারে নাই বললেই চলে, সেই কীর্ণ। এরকম গাছ বেশি নেই, অল্প কিছু আছে 300 টাকা। তবে 200 টাকার গাছ বেশ কিছু আছে। এখানে সব বেশিরভাগ 200 টাকার গাছ। এর 100 টাকার গাছটা আপাতত নেই, হয়তো 2-4 পিস থাকতে পারে, হবে অল্প দিনের ভিতর হবে। এই যে সিকিম মৌসুমি, এগুলি এবার ফল ধরবেই, একেবারে গ্যারান্টি দেওয়া যায়। 300 টাকা। আর এই যে 100 টাকা ছোট গাছ। এই দেখুন এই সব ফুল বেরোনো শুরু করেছে। সিকিম মৌসুমি যা পাকলে এদের দিকে ফুল দেখা যাচ্ছে। এই যে ফুল শুরু করেছে, এখনো সামনে 2 মাস ধরে বেরোবে। এখন অবশ্য কমলার সিজন, মালটা মৌসুম্বি প্রায় শেষের দিকে। যারা এই কমলা, মালটা, মৌসুম্বি ভালোবাসেন তারা অবশ্যই একটু দেখে শুনে গাছ কিনবেন। আমি বলছি না যে আমার কাছ থেকে কিনেন, আমি যে একেবারে সাধু মানুষ তা হয়তো না, তবে অসাধু মানুষ যে আছে দেশে এটা কিন্তু অনেকই পাওয়া যায়। যখন আমার মাদার গাছ ছিল না 3 বছর আগে বা 4 বছর আগে, সে সময় আমি কিছু দার্জিলিং বলে না, কিছু গাছ কিনে বিক্রি করেছিলাম প্রথম অবস্থায়। এই যে দার্জিলিং বড় একটা নার্সারি থেকে এই চারা কিনে আনা দার্জিলিং কমলা, এটা ফলন খুব ভালো। এই দেখুন 1 ফুটের ছোট গাছ, এতেই ফল ধরেছে, কোনো যত্ন করা নেই। আর সাইজটা এত বড়, এর চাইতে আর বড় হবে না যতই সার মাটি দেন। আর এখন রস আছে কিনা ঠিক জানি না, তবে রস যতদিন থাকবে, এই যতই পাকুক, পাকা গাছে থাক, আপনার যদি এই লেবু বাড়িতে থাকে তাহলে কাগজি পাতি ভাতে খাওয়ার সঙ্গে লেবু আর থাকার দরকার হবে না। ওই সব কাজই হবে, কমলা লেবুর কাজও হবে, পাতি লেবুর ভাতে খাওয়া পাতি লেবুর কাজও হবে। রস আছে কিনা দেখি। আর এই নিয়ে আজ আমরা এখানে শেষ করছি। রস নাই, পাকতে পাকতে রস নাই। কিছুদিন আগে রস ছিল, ভালো রস ছিল। এই যে এখন রস খুব একটা নাই, চেহারায় বোঝা যাচ্ছে শুকনো হয়ে গেছে। রস পাকার পরে শুকনো হয়ে যাওয়া সেটা আলাদা ব্যাপার, সে অনেক ভালো জিনিসও শুকায়। কিন্তু এই যে এত টক, এখনো মুখে দিলে পরে এত সে কাগজি লেবুর মতো, পাতি লেবুর মতো টক। এটা নাম করা নার্সারি থেকে কিনে আমি বিক্রি করেছিলাম কিছু, যাদের বাড়ি গেছে তাদের এই অবস্থা। আমি কিন্তু এটা ভালো মনে করেই বিক্রি করেছিলাম। বড় নার্সারি যতক্ষণ অবশ্য ভালো জিনিস দেবে। যাই হোক, আপনারা যাই লাগান, আম, কাঁঠাল, লেবু, জাগ, যে কোনো গাছই লাগান, একটু খোঁজ খবর নিয়ে দেখে শুনে লাগাবেন, নাহলে এভাবে পয়সাও যাবে, আপনার সময়ও যাবে। তাহলে আজ আমরা এখানেই রাখছি। নমস্কার।